আসসালামু আলাইকুম। সাদিক মমি স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিম দিয়ে মজাদার পটল ভাজি। অনেকেই হয়তোবা এইভাবে মাছের ডিম দিয়ে পটল ভাজি ট্রাই করেন। পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে ভেজে নেওয়ার পরে এখানে আমি আলু এবং পটলটা কুচি করে রাখা আলু পটল দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে ভেজে নিব। আপনারা এই ভাজিতে আলু ব্যবহার করতে পারেন, আর যারা আলু পছন্দ করেন না তারা নাও ব্যবহার করতে পারেন। শুধু পটল দিয়েও মাছের ডিমের এই মজাদার ভাজিটা অনেক মজা লাগে খেতে, কিন্তু আমি এখানে আলু ব্যবহার করেছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। এই ভাজি যেমন গরম ভাতের সাথে খেতে অনেক মজা, তেমন কিন্তু রুটি পরোটার সাথেও খেতে অনেক মজা। তো আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখানে আমি হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। আর মাছের ডিমটা আগে থেকে আমি একটু নুন হলুদ দিয়ে জাল করে নিয়েছি। নিয়ে এখানে মাছের ডিমটা আমি দিয়ে দিলাম। পটলের সাথে মাছের ডিমটা এখন খুব ভালো করে ভেজে নিব। গরম ভাতের সাথে এরকম ভাজি যদি থাকে তো আর কিছুরই প্রয়োজন হয় না। এরকম ভাজি দিয়েই এক প্লেট ভাত খুব ভালো করেই খাওয়া যায়, আর তৃপ্তি সহকারে খাওয়া যায়। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা এইভাবে মাছের ডিম দিয়ে পটল ভাজিয়ে রেসিপিটি ট্রাই করেননি, অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। এখন তো পটলের সিজন, তো পটল তো অনেক রকমভাবেই খাওয়া যায়। অনেকে চাক ভাজিও পছন্দ করে, কিন্তু আশা করি এইভাবে ভাজি একবার বাসায় ট্রাই করলে বাসার সবাই অনেক পছন্দ করবে। কাঁচামরিচ পেঁয়াজটা আমি ভেজে নেওয়ার পরে এখানে পটল আর আলু দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে সেখানে ডিম দিয়ে এখন ভালো করে এটা ভেজে নিব লালচে হওয়া পর্যন্ত। আর আমি এটা অনবরত নাড়তে আসছি, কারণ নিচে লেগে যাবে। আর আমার ভাজিটা পুরোপুরি কমপ্লিট। অল্প সময়ে অল্প উপকরণে মজাদার ভাজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভাজিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি অনেক ভালো লাগবে। বাচ্চারাও এটা অনেক পছন্দ করে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।